জান্নাতে যাওয়া সম্ভব নয় যদি আমি নবীর গোলামি না থাকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল নবীর গোলাম যারা জান্নাতে যাবে তারা। কথা বলেন না ঠিক কিনা? যারা নবীর গোলামি করে ওরা জান্নাতে যাবে, আর যারা নবীর গোলামি করে না, নবীর সাথে দুশ্মনী করে, ওরা জান্নাতে যেতে পারবে? আরো জোরে বল না পারবে। আরেকটা হাদিস শোনাই বুখারী শরীফ থেকে। কোন শরীফ? একটু কথা বলেন, কোন শরীফ? বুখারী শরীফ, দ্বিতীয় খণ্ড, 29 নম্বর পারা, হাদিস নাম্বার 1081। এই হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। একটু বলি না সুবহানাল্লাহ। আমার বাবারা, আল্লাহর প্যারা নবী নবুয়তের নূরানী কণ্ঠে এলান করেন। আমার নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال كل امتي يدخلون الجنه الا من ابى قالوا ومن يابى يا رسول الله قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى او كما قال عليه الصلاه والسلام। আল্লাহর প্যারা নবী নবুয়তের নূরানী কণ্ঠে এলান করেন, আমার উম্মত পৃথিবীর জমিনে আমার যারা উম্মত হবে, যাদেরকে আমি নবী উম্মত বলে গ্রহণ করব, যাদেরকে আমি নবী উম্মত বলে স্বীকৃতি দেব, আমার প্রত্যেকটা উম্মত নিশ্চিতভাবে জান্নাতে যাবে। আর একটু আস্তে করে বলেন, আমার নবীর প্রত্যেক উম্মত কোথায় যাবে? একটু কথা বলতে হবে, কোথায় যাবে? জান্নাতে যাবে। কে বলছেন? নবী বলেন না, কে বলছেন? আমি হাদিস বলতেছি কোন শরীফ থেকে? বুখারী শরীফ থেকে। সুতরাং এটাতে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমার বাবারা, আল্লাহর নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত নিশ্চিতভাবে জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, কিন্তু একটা দল থাকবে যাদেরকে আমার নবী বলেন ওরা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে তাহলে বোঝা গেল দুইটা দল হয়ে যাবে, একদল জান্নাতে যাবে আর একদল জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, ও আমার সাহাবীরা রে, ও আমার উম্মত, গভীর মনোযোগ, প্রত্যেক উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা, কিন্তু আবার দলে যারা আবার দলে থাকবে ওদেরকে আমার আল্লাহ জান্নাত দিবে না। রাসূল গো বলেন না, দাড়ি থাকলে জান্নাতে যাবে না? বলেন হ্যাঁ। দাড়ি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, নামাজ আছে, মসজিদ আছে, মিম্বার আছে, কোরআন আছে, হজ আছে, সব আছে, কিন্তু এরপরও জান্নাতে যেতে পারবে না। সাহাবীরাও জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী একটু আমাদেরকে জানিয়ে দেন কারা জান্নাতে যাবে আর কারা জান্নাতে যাবে না, কাদের নামাজ তাদেরকে জান্নাতে নিয়ে যাবে, আবার কাদের নামাজ জাহান্নামে নিয়ে যাবে, একটু আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহর নবী বলেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমার নবী বলেন, ও আমার উম্মত, ও আমার সাহাবীরা শোনো, যারা আমি নবীর গোলামি করেছে, যারা আমি নবীর আনুগত্য করেছে, যারা আমি নবীর অনুসরণ করেছে, যারা আমি নবীর গোলামি করেছে, ওরাই একমাত্র জান্নাতে যাবে। আর যারা আমি নবীর নাফরমানি করেছে, যারা আমি নবীর শানে বেয়াদবি করেছে, যারা আমি নবীর শানে কটাক্ষ করেছে, ওরা জান্নাতে যেতে পারবে না। হাজারো দাড়ি থাকলেও, পাগড়ি থাকলেও, জুব্বা থাকলেও, কোরআন থাকলেও জান্নাতে যাওয়া সম্ভব নয় যদি আমি নবীর গোলামি না থাকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল নবীর গোলাম যারা জান্নাতে যাবে তারা। কথা বলেন না ঠিক কিনা? যারা নবীর গোলামি করে ওরা জান্নাতে যাবে, আর যারা নবীর গোলামি করে না, নবীর সাথে দুশ্মনী করে, ওরা জান্নাতে যেতে পারবে? আরো জোরে বল না পারবে। এই জন্য আমরা মদিনা ওয়ালার গোলামি চাই কি চাই না? মদিনার গোলামি ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি, গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, ওই ঈমান নসিব করা দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি, মদিনার গোলামি
ও মুর্শিদ মোরে মদিনার গোলামি। তাহলে আমরা এই হাদিস থেকে কি বুঝলাম? বুখারী শরীফের হাদিস থেকে বুঝলাম যারা নবীর গোলামি করে ওরাই জান্নাতি, আর যারা নবীর শানে গোস্তাখি করবে, নবীর শান ও মানে আঘাত করবে, ওরা জান্নাতে যেতে পারবে না। নবীর গোলামি করে আবু বকর সিদ্দিক আকবর হয়েছে, নবীর গোলামি করে ওমর ফারুক আজম হয়েছে, নবীর গোলামি করে ওসমান যুন্নুরাইন হয়েছেন, নবীর গোলামি করে আলী শেরে খোদা হয়েছেন, আর নবীর সাথে দুশ্মনী করে আবুল হাকাম আবু জেহেল হয়েছে। কথা বলেন আমার ভাইয়েরা, আমরা কি আবু জেহেলের সাথে থাকতে চাই নাকি সিদ্দিক আকবরের সাথে থাকতে চাই? তো সিদ্দিক আকবরের সাথে থাকলে নবীর গোলামি লাগবে কি লাগবে না? আল্লাহ আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন, জোরে বলি না আমিন। এখন বলেন, সিদ্দিক আকবর ঈদে মিলাদুন নবীর পক্ষে না বিপক্ষে? আবু জেহেল আবু লাহাব মিলাদুন নবীর পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। তাহলে বোঝা গেল, স্পষ্ট হয়ে গেল, যারা মিলাদুন নবীর পক্ষে ওরা সিদ্দিক আকবরের দলে, ওরা সাহাবীর দলে, ঠিক না? আর যারা ঈদে মিলাদুন নবীর বিপক্ষে ওরা আবু জেহেলের দলে, ঠিক না বলেন না? তাহলে আমরা সহজেই বুঝলাম আমরা আবু জেহেলের দলে যেতে চাই না, আমরা আবু লাহাবের দলে যেতে চাই না। আমরা সিদ্দিক আকবর যেদিকে, ফারুক আজম যেদিকে, ওসমানে গনি যেদিকে, মাওলা আলী শেরে খোদা যেদিকে, গৌস আজম দস্তগীর যেদিকে, গরিব নওয়াজ যেদিকে, শাহজালাল ইয়ামানি যেদিকে, আমরা থাকবো সেদিকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, আমিন।